বাবাজিরা ভাইরা মনিকে দিন কুফার রাজ্যপাল নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি কুফার দায়িত্বে রয়েছেন। এজিদ খলিফা হওয়ার পরে সব থেকে বেশি বিরোধী আন্দোলন শুরু করো কুফার জমিন থেকে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এজিদ খলিফা পদে বসলেই কুফার জমিন থেকে ইমাম হোসাইন হুজুরের পক্ষে থাকা মানুষেরা তারা এজিদ বিরোধী মোকাবেলায় সংঘবদ্ধ হয়ে তারা ইমাম হোসাইন হুজুরকে দাওয়াত করতে শুরু করলেন মুহররমের 1 থেকে 2 তারিখের মধ্যে। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। এজিদ যেই ফাইনাল খলিফা পদে বসে গেছেন, শুরু হয়ে গেল বিতর্ক। কুফা হলো মনে করেন তার কেন্দ্র। কুফার বহু জনগণ তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে তাদের বক্তব্য যে নবীর রক্ত যার ভিতরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হায়াতে আছেন, তিনি বেঁচে আছেন। খলিফা হওয়ার সবথেকে উপযুক্ত উপযোগী সবথেকে বেশি যোগ্যতা সম্পন্ন কেউ যদি হন তিনি হলেন ইমাম হোসাইন। এটা স্বাভাবিক তো? একটু কথা বলেন না। কুফা থেকে আওয়াজ উঠলো, প্রতিবাদ শুরু হলো, ইমাম হোসাইন থাকতে খলিফা এজিদ কেন? আর এটা মনে রাখতে হবে বাবা, আমি জোর গলায় বজ্র কণ্ঠে প্রতিবাদ করতে পারবো আমি যে কেন্দ্রের লোক, সেই কেন্দ্রের পাওয়ার যদি আমার পক্ষে সায় দেয়। বেশি ভেঙে বলা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি যে জায়গাটায় বাস করি, আমি যে রাজ্যে বাস করি, সেই দেশের সেই রাজ্যের সরকার যদি আমার গলা টিপে ধরে, আমি যতই হকপন্থী হই, জোরে কথা বলা কষ্টকর না? একটু কথা বলে। এখন নোমান বিন বাশির কুফার গভর্নর, তিনি তো ইমাম হোসাইন হুজুরের পক্ষে। সুতরাং কুফার মানুষদের ইমাম হোসাইনের পক্ষে আন্দোলন করাটা সহজ না কঠিন? বুঝতে না পারলে আমার বলাও বেকার, আপনার বসে থাকাও বেকার হবে। এই মানুষগুলো ইমাম হোসাইন হুজুরের পক্ষে, ইমাম হোসাইন হুজুরের পক্ষে তারা জোরদার আন্দোলন শুরু করতে পারলেন। গভর্নর কিছুটা হলেও পক্ষে সায় দিয়েছিলেন। তাই চলুন মুহররমের 1 তারিখ বা 2 তারিখ থেকে কুফা থেকে চিঠি যেতে শুরু হলো। কোথায়? মদিনায় ইমাম হোসাইন হুজুরের কাছে। আব্বাজান মারা মনিকে দিন, মা বোনেরা মনিকে দিন, কারবালার ঘটনা কি করুন কাহিনী, শুনতে ভালো লাগা, বলতে ভালো লাগা। ওই সোর্সে বা ওই কথা আমি কিন্তু বলছি না, আমি কিছু ভাইটাল পয়েন্ট তুলে ধরছি, এর দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেননা আমরা ইমাম হোসাইন হুজুরের উত্তরসূরি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় রয়েছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তো ইন্তেকাল করেছেন, বিস্মান করিয়ে তাকে শহীদ করা হয়েছিল। কুফার জমিন থেকে প্যাকেট 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 পত্র যেতে শুরু হলো মদিনায় ইমাম হোসাইন হুজুরের কাছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফজরের নামাজ বাদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি আলোচনায় বসলেন, আলোচনা শুরু করলেন। কি করব বলো? এজিদ খলিফা হয়েছে, এজিদ খলিফা হয়েছে। রাজতন্ত্রের ওদিকে কুফার জনগণ আমার ডাকছে, আমি এখন কি করতে পারি? তোমাদের সঙ্গে আলোচনা, তোমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমরা সবাই বসে গেছি, তোমরা বলো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এই জায়গাটাও বোঝার বিষয় হলো এজিদ খলিফা এটা রাজতন্ত্রের বা নবীর আদর্শের বিরোধী পন্থায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফার
জনগণ ডাকছেন, আপনি চলে আসুন, আমরা আপনার পক্ষে নেতৃত্ব আপনি দেবেন, আপনি খলিফা হবেন, আমরা আপনার পক্ষে সমর্থন দেব, আপনি আসুন। ঠান্ডা মাথায় বোঝার বিষয়, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যদি তিনি মদিনা থেকে কুফায় না যান, এই কুফার মানুষগুলোই বলবে আমরা রাজতন্ত্র সমর্থন করিনি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইমাম হোসাইনকে ডেকেছিলাম, সাড়া দেননি। কিছুটা হলেও ঘুর পথে ওরা ইমাম হোসাইন হুজুরকে অপরাধী বানাতে পারে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি মদিনা থেকে বার হলেন, স্ত্রী সন্তান 40 জন পুরুষ আর 32 জন শিশু বাচ্চা সহ নারী। আচ্ছা, কি যুদ্ধ করা সৈন্য? একটু কথা বলেন না। এত যুদ্ধ করতে গেলে যে সৈন্য লাগে বা যে ক্ষেপণাস্ত্র লাগে, যে সরঞ্জাম লাগে, তাই নিয়ে কি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বার হয়েছেন? হননি তো। তিনি বার হয়েছেন মদিনা থেকে। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 সশস্ত্র সৈন্য পাঠিয়ে দিয়েছে ইরাক মদিনার বর্ডার। ইতিহাসে লেখা হয়েছে জায়গাটার নাম হলো কাদসিয়া। তো আপনার জায়গার নাম মনে না থাক, মদিনা ইরাকের বর্ডারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিয়েছেন 1000 সশস্ত্র। আর ইমাম হোসাইন হুজুর আসছেন শিশু বাচ্চা সহ স্ত্রীকে সঙ্গে নিয়ে। 72 জন, 40 জন পুরুষ আর 32 জন শিশু বাচ্চা ও নারী। বক্তব্য শেষ করব আমি, একটু খেয়াল করুন, আমাদের অনেক কিছু নেওয়ার আছে এর থেকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সৈন্য এবং এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য মুখোমুখি। বর্ডার তো আটকে দেওয়া হয়েছে, কুফায় ঢুকতে দেওয়া হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে কি? কুফায় ঢুকতে দেওয়া হবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো নবীর যোগ্য উত্তরসূরি। তিনি স্বাভাবিকভাবে নমনীয়ভাবে বললেন, আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন? তো যারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক ছিল, না আমরা এসেছি আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অনেক বাদ বিতর্ক হলো, অনেক কথা। এ কথা ছিল না, এজন্য ডাকা হয়নি, ধরে নিয়ে যাওয়ার কথা ছিল না, আমি লড়াই করতে আসিনি, ইত্যাদি। ঠিক আছে, আপনারা যদি আমাকে যেতে নাই দেন, অপশন দিলেন তিনটে অপশন। একটা হলো আমি যেখান থেকে এসেছি সেই জায়গায় ফিরে যাই, মদিনায় ফিরে যাই। যেতে যাওয়ার জন্য এসেছিলাম, কুফাবাসীদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এসেছিলাম, পথ পাইনি, ফিরে যাচ্ছি। দ্বিতীয় অপশন, আমাকে এজিদের কাছে নিয়ে চলো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নিয়ে চলো, ওখানে কথা হবে, আমি ওখানে যাব না। এর পিছনে কারণ ছিল। 3 নম্বরে, আমাকে সিরিয়ার কোন পথ দেখিয়ে দেওয়া বা আমাকে কোন জায়গা দেখিয়ে দেওয়া হোক, মদিনায় যদি যেতে না দেওয়া হয়, এজিদের কাছে যদি যেতে না দেওয়া হয়, আমাকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হোক, বাকি জীবনটা সেখানে আমি কাটাবো। আচ্ছা, একটাও অন্যায় দাবি করেছেন? একটু কথা বলেন না। অন্যায় দাবি করেননি তো, বরং এরাই তো অন্যায় বিচার করছেন ইমাম হোসাইন হুজুরের প্রতি। আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কোন কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। মহান আল্লাহ বললেন, ক্ষতিগ্রস্ত ওরা নয় যারা হকপন্থী। এক কথায় যারা হকপন্থী। বলতে বলতে আমি বলেছি হকটাকে কিভাবে আঁকড়ে ধরতে হয়। আশুরার দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার ঈমানদারদেরকে তার নমুনা দেখিয়ে গেছেন, শিক্ষা রেখে গেছেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ইমাম হোসাইন হুজুরকে বলল, ও হোসাইন, 3টে কথার একটাও মানা হবে না।
ধরে নিয়ে যাব। অপশন দুটো, হয় এজিদকে খলিফা বলে এখান থেকে স্বীকার করতে হবে। ঠান্ডা মাথায় শুনবেন বাবা, কুফার জনগণ যারা এজিদ বিরোধী, ইমাম হোসাইনের পক্ষে যারা আন্দোলন করছেন, ইমাম হোসাইনের জবান থেকে যদি এজিদ খলিফা স্বীকার করিয়ে নেওয়া যায়, এরাই কুফায় গিয়ে বলবে তোমরা যাকে খলিফা বলে, তোমরা যাকে খলিফা বানানোর জন্য আন্দোলন করছো, তিনি এজিদকে খলিফা বলে মেনে নিয়েছেন। বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু? এখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তিনটে অপশনের কোনোটা মানা হবে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের দুটো অপশন, হয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে, মানে ওখানে যে কথাই বলে না কলে ফেলিয়ে কলেমা বলে না, তো হয় ওখানে যেতে হবে, না হয় বিকল্প পথ যুদ্ধ করতে হবে। একদিকে এই ৭২ জন আর একদিকে ওরা ১০০০, আরো তো আছে। আচ্ছা, এ কি যুদ্ধ করা সম্ভব? একটু কথা বলেন না, সম্ভব না তো। আল্লাহর নবীর রক্ত যার ভিতরে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িয়ে নয়, এখানে ন্যায় অন্যায়ের ব্যাপার, হক বাতিলের ব্যাপার, সত্য মিথ্যার ব্যাপার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। আমি হোসাইন যদি এজিদকে খলিফা বলে মেনে নেই, তাহলে রাজতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে। আমার উপরে যত বিপদে আসুক না কেন, আমার জীবন থাকতে নবীর আদর্শ বিরোধী কোন বিষয়ের প্রতি সহমত পোষণ করতে পারি না। একটু জোরে বলেন না। আব্বাজান মায়েরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছুদিন ধরে বিরাট রমরমা ভাবে চলল। আপনারা যেন ভাববেন না আমি অপ্রাসঙ্গিক কথা আলোচনা করছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আপনার সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের উপরে যে আইনটা পাশ হলো বাবা, সারা দেশ জুড়ে এখনো অনেক জায়গায় আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গে একটু থমথমা খেয়েছে। বিশ্বাস করুন, সারা ভারতবর্ষের হিসাব যদি করি, ১০০-র ভিতরে আমরা কলেমা পড়া মানুষ বা ইমানদার আমরা হলাম ১৪ জন। ও বাবা জিরা ভাইরা, বাকিরা সবাই আলা অন্য, অর্থাৎ যারা ইমান বিরোধী, ইসলাম বিরোধী, অন্য ধর্মের মানুষ। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, প্রত্যেকটা যুগের মানুষেরা, বিশেষ করে যারা ইমানদার মুসলমান, তারা কঠিন কঠিন পরীক্ষায় পড়েছেন কাফের বেঈমানদের দ্বারা। সেই আদম নবীর জামানা থেকে শুরু হয়ে আসছে, আদম নবীর জামানা থেকে চলে আসছে। প্রত্যেকটি জামানায়, প্রত্যেকটা যুগে ইমানদারেরা কাফেরদের দ্বারা পরীক্ষায় পড়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা, মনে কে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু মানুষের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, তাম দুনিয়ার সৃষ্টিকুলের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত করে প্রেরণ করেছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, অন্যান্য নবী রাসূলতে দূরের কথা, অন্যান্য নবী রাসূলদের সঙ্গী সাথীরা তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা। আল্লাহ পাক যাকে রহমাতুল লিল আলামিন করে পাঠালেন, দুঃখজনক বিষয় হলো তিনিও সারা জীবন জুলুমের শিকার। কথা বলেন ঠিক না ভুল? যে নবীর দ্বারা কোন মানুষ অত্যাচারিত হওয়া তো দূরের কথা, যে নবীর দ্বারা জীব জন্তুরাও উপকৃত, সুবহানাল্লাহ বলে, যে নবীর দ্বারা জীব জন্তুরা উপকৃত। আমি যদি এই প্রসঙ্গে বলতে থাকি তো আমার এই প্রসঙ্গেই সময় পার হবে।
আমার কথা শেষ হবে না। যে নবীকে স্বয়ং আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠালেন, সে নবীকেও বিশেষ করে মক্কি জীবনে কাফের বেঈমানেরা স্বস্তির সঙ্গে ওরা দিন হোক আর রাত হোক কাটাতে দেয়নি। কিন্তু মনে রাখতে হবে, যারা নবীকে জ্বালিয়েছিল সারা জীবন, তাদেরই অন্যতম লিডার ছিল আবু জেহেল। যে আবু জেহেল বলেছিল মোহাম্মদ হাটখুড়ো, মোহাম্মদ নিবংশে, মোহাম্মদের পুত্র সন্তান নেই, মোহাম্মদ মারা গেলে তার নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে, যে আবু জেহেল বলেছিল, সেই আবু জেহেলকে আল্লাহ বদরের যুদ্ধে দুনিয়া থেকে যে ওসিলাই হোক আল্লাহ বিদায় করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে না থাকলেও 1400 1450 প্রায় 1500 বছর হয়ে গেল, ওই নবীর গুণগান, ওই নবীর প্রশংসা দিন গেলে বলো বাড়ছে। আর মুছে দিতে গিয়েছিল যারা, মুছে তারাই গেছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মক্কি জীবনে আর মাদানী জীবনে এরা তো মক্কা থেকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, স্বস্তির সঙ্গে থাকতে দেয়নি। কাফেরেরা সারা জীবন ঈমানদারদের পরীক্ষা নিয়েছে। মনে করেন আমরাও পরীক্ষায় পড়ে আছি। আমার কথা বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। আমরাও পরীক্ষায় পড়ে আছি। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, মনে করেন এগুলো প্রশ্নের মুখে বা হুমকির মুখে। একটু দয়া করে বলবেন, সত্যি আমরা আমাদের শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, জোর করে আমরা কি এগুলোকে ছিনিয়ে নিতে বা আমরা রক্ষা করতে কি পারবো আল্লাহর সাহায্য ছাড়া? একটু কথা বলেন না। আরে যতই গাড়ি আটকায়, পথ অবরোধ করি, মিছিল করি আর ভয় দেখায়, কি ঘোলার ডিমটা আছে বলেন দিন? আপনার আমার পক্ষে যদি আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য যদি না থাকে, তাহলে ইমানদারের ইমান, ইমানদারের অস্তিত্ব, ইসলামী ঐতিহ্য নিজেদের পাওয়ারে, ক্ষমতায়, শক্তিতে টিকিয়ে রাখা কি যায় না গিয়েছে কোনোদিন? যায়নি। আজকের মুহররমের 10 তারিখ বা আশুরার দিনের স্মরণে আয়োজিত এই সভা থেকে আমি ছোট মানুষ, আপনাদেরকে ভাবাবো, আমি নিজেও ভাবি। একটা বিষয় আমরা খুব জোর দিয়ে মনে রাখি, চিরকাল ঈমানদারদের উপরে কাফেরেরা জুলুম করেছে, কিন্তু ঈমানদাররা জয় পেয়েছে। সংখ্যায় কম হলেও তাদের ঈমানের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আজও যে যার মাধ্যমে হোক, কোন সরকার বলি, কোন গোষ্ঠী বলি, কোন দল বলি, যার দ্বারাই কোন পরীক্ষার সম্মুখীন হই, মনে রাখুন শক্তিতে হবে না, পাওয়ারে হবে না। আমরাও যদি ঈমানের জায়গাটাতে মজবুতির সঙ্গে টিকে থাকতে পারি, আল্লাহ 10ই মুহররমের ওই দৃষ্টান্ত আমাদেরকেও আল্লাহ দেখাতে পারেন। পারেন না? পারেন না? খুব পারেন। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি একটু আগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মনুষ্য জাতি ক্ষতিগ্রস্ত। কেবলমাত্র ক্ষতিগ্রস্ত ওরা নয় যারা ঈমানদার। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আপনার আমার যদি ক্ষমতা নাও থাকে, পাওয়ার নাও থাকে, পুলিশ প্রশাসন যদি নাও থাকে, কোন অস্ত্র শস্ত্র যদি নাও থাকে, প্রয়োজনও নাই, এগুলোর বিনিময়ে কেউ কোনোদিন জয়লাভ করে না। আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ ছাড়া জয় আসে না, পাওয়া যায় না। মহান আল্লাহ বললেন, ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে লাগবে প্রথম ঈমান ও আমিলুস সালিহাত। এরপর আল্লাহ বললেন, যারা ঈমানদার সঙ্গে যারা আমলওয়ালা, অর্থাৎ যারা ভালো কাজ যারা করবে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, যারা সৎ কর্মশীল,
সৎকর্মশীল, আমি আল্লাহ বলছি ওরা ক্ষতিগ্রস্ত নয়। কথাটার ব্যাখ্যা করলে অনেক পক্ষ বিপক্ষের কথা এসে যাবে, এতটুকু কথা মনে রেখে দিই, মহান মহান আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হয় না, আল্লাহর কোন সুসংবাদ ভুয়ো হয় না। আল্লাহ বললেন যারা ঈমানদার এবং যারা সৎ কর্মশীল ওরা ক্ষতিগ্রস্ত নয়। একটু খেয়াল করুন, এই দুনিয়ার মাটিতে আমরা দেখি তারাই বেশি কাঁটা তারের উপর দিয়ে চলা মতো জীবন যাপন করছেন, যারা যত বেশি ভালো কাজ করেন। সাময়িকের জন্য যদি দেখি, কথা বলেন ঠিক না ভুল, দাপটে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বেড়ায় যারা, বেশিরভাগ দেখবেন মার্কা মারা আসামি। আর যারা যত ভালো কাজের সঙ্গে যুক্ত, যারা যত ভালো কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন সমাজ থেকে বলি বা শ্রেণীর মানুষদের থেকে বলি, এরাই বেশি কোণঠাসা হয়। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ বললেন সৎকর্মশীল ওরা ক্ষতিগ্রস্ত নয়, কিন্তু বাস্তবে আমরা দুনিয়াতে দেখি যারা যত সৎকর্মশীল, যারা যত ভালো, তাদের পিছনে শত্রু তত বেশি। তাদেরকে কোণঠাসা করা এবং তাদেরকে সমাজচ্যুত করা, সমাজ থেকে বয়কট করা, এ শ্রেণীর মানুষের সংখ্যা বেশি। অর্থাৎ আরো বাংলায় বলতে গেলে বলতে হয়, যারা যত ভালো হওয়ার চেষ্টা করে এই দুনিয়াটা তাদের কাছে তত কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমি ও প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি, আর দুনিয়াউ সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। সে কথা তো নবী বলেও দিয়েছেন, ঈমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। জেলখানা। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, জি বাবু, স্রোত চলছে, স্রোত চলছে উত্তর দিকে, যদি যায় দক্ষিণ দিকে, সহজে যাওয়া যাবে না কষ্ট করে? এটা কথা বলবেন না? স্রোত যাচ্ছে উত্তর দিকে, যদি আপনি আমি যাই দক্ষিণ দিকে, কষ্ট করে যাওয়া যাবে না সহজে? কষ্ট করে যেতে হবে। বর্তমান স্রোত চলছে বেশিরভাগ অন্যায়, পাপ, গোনা, অপকর্ম, নাফরমানির দিকে বেশিরভাগ। এর মাঝখানে কেউ যখন ভালো কিছু করতে যাবেন, তার তো উল্টো স্রোতেই যাওয়ার মতো হবে, সুতরাং তার কষ্ট হবেই। তবে এটা মনে রাখতে হবে, ওই সত্যের জয়, কথা বলেন, সত্যের জয়, গায়ে বল ছিল, জনসমর্থন বেশি ছিল, তাই আপনি আমাকে চাপার চেষ্টা করলেন, কোণঠাসা করার চেষ্টা করলেন। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন মিথ্যা নয়। সময় আসবে ঠিক আমাকে বা সত্যের পক্ষে থাকা মানুষটারই আল্লাহ মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দেবেন। আর মিথ্যা বা অন্যায়ের পক্ষে থাকা মানুষগুলো সাময়িকের জন্য লাফালাফি করলেও কোণঠাসা তাদের হতেই হবে, তবে সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক না ভুল বাবা? বাস্তব তার দৃষ্টান্ত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল। দুনিয়ার মানুষ মনে রাখো, সত্যের আগমন ঘটলে মিথ্যা বানাবে, সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে, আলোর আগমনে অন্ধকার বানাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সত্য রূপে মিথ্যা দূর করার জন্য কিনা? একটু কথা বলেন। প্রত্যেক নবী রাসূলকে মহান আল্লাহ আলো করে পাঠিয়েছিলেন অন্ধকারকে দূর করার জন্য। ও বাবাজিরা, ভাইরা, মনেকে দিন, একটু দয়া করে খেয়াল করুন, দেখুন, মনে পড়বে প্রত্যেকটি জামানায়, প্রত্যেকটি যুগে মহান আল্লাহ নবী রাসূলদেরকে সত্য রূপে প্রেরণ করেছেন, মিথ্যাকে দূর করার জন্য আলো রূপে প্রেরণ করেছেন, অন্ধকারকে দূর করার জন্য। কিন্তু মনে রাখার দরকার, প্রত্যেক যুগে, প্রত্যেক জামানাতে মিথ্যা
আলোকে আগে কোণঠাসা করেছে, অন্ধকার আলোকে আগে কোণঠাসা করেছে, মিথ্যা সত্যকে আগে কোণঠাসা করেছে। একটু দেরি হলেও সময় লাগলেও আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেললো। ইব্রাহিম নবী তো আলো, নমরুদ তো অন্ধকার। ইব্রাহিম নবী তো সত্য, নমরুদ তো মিথ্যা। একটু কথা বলেন না। কিন্তু প্রথম অবস্থায় মিথ্যা বলি আর অন্ধকার বলি, সত্য বা আলোর ঢাকার চেষ্টা করলেও, চেপে দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা বলে ওরা করতে পারেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। তবে ঈমানদারদের ধৈর্য সহকারে একটু পরীক্ষা দিতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। কথা বলেন বাবা। এরপরেই তো আল্লাহ ওই কথাই বলেছেন। আল্লাহ এই সূরার ভিতরে শেষ অংশে তো আল্লাহ বলেছেন অতাওয়াসাউ বিসসবর, যারা ধৈর্য ধারণকারী ওরা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ বলেন। একটু মোহাব্বত করে বলেন না। ঈমানদারদের উপরে বহুমুখী জুলুম অত্যাচার আসবে, কিন্তু যারা ধৈর্য ধরবে আল্লাহ বললেন ওরা ক্ষতিগ্রস্ত নয়, ওরা আমি আল্লাহ আমার পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। একটু বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি কঠিন ক্ষতির হাত থেকে, কি দুনিয়ার কি জাহান্নামার ক্ষতি, জাহান্নামার আগুনে পোড়া জ্বলা, ওই কঠিন ক্ষতি থেকে যদি রক্ষা পেতে চায়, যত কষ্ট হোক না কেন আমাদেরকে ঈমানদার হতে হবে, নামে নয় কাজে। দ্বিতীয় নম্বরে, সমাজ আমাকে কোণঠাসা করলেও, আমার কাজের মূল্যায়ন না করলেও, আমার প্রশংসা বাহাবা না দিলেও আমাকে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এর জন্য উল্টো স্রোতে চলার জন্য আমার কষ্ট হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 3 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে, ন্যায় ও সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ পাক বলছি ওরা ক্ষতিগ্রস্ত নয়। একটু বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, সাময়িক কিছু কথা আমার বলা হয়ে গেছে। মহান আল্লাহ বললেন যারা হকের উপরে, যারা হকপন্থী, ন্যায় ও সত্যের উপরে, ওরা ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু ন্যায় ও সত্যের পক্ষে থাকা মানুষগুলোকে প্রথম অবস্থায় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, ধৈর্য হারালে হবে না। আল্লাহ বললেন ওরাই জয় পাবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ন্যায় ও সত্যের উপরে থাকতে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেও অনেকগুলো শিক্ষা দুনিয়ার ঈমানদারদের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রেখে গেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হকটাকে, ন্যায় সত্যটাকে কিভাবে আঁকড়ে ধরতে হয়, কিভাবে ন্যায় সত্যের সঙ্গে কিভাবে গভীর সম্পর্ক তৈরি করতে হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেলেন। বিশ্বাস করুন, 10ই মুহররম আশুরার দিন মানে শুধু হই হই রই রই করা আর মিছিল করা নয় বাবা, বরং 10ই মুহররমটাকে যদি গুরুত্ব দিতে হয়, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি সত্যি যদি ভক্তি মহব্বত দেখাতে হয়, তাহলে 10ই মুহররম থেকে পাওয়া শিক্ষা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ কেন্দ্রিক কারবালা প্রান্তরের লড়াইয়ের ময়দান থেকে তিনি আমাদের জন্য যে শিক্ষাগুলো দিয়ে গেলেন, এগুলোকে যারা বাস্তবে আঁকড়ে ধরবেন তারাই তো 10ই মুহররমের গুরুত্ব দেবেন, তারাই তো ইমাম হোসাইন হুজুরের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের জন্য যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, তার ভিতরে একটা ভাইটাল শিক্ষা হলো জীবন চলে গেলেও ন্যায় ও সত্যের পথ যেন ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ বলে কি দিলে গেছে নাকি বিরাট? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই 10ই মুহররম থেকেই শিক্ষা পায়, কারবালা প্রান্তর থেকে তামাম দুনিয়ার ঈমানদারদেরকে তিনি এই শিক্ষা দিয়ে গেলেন
জীবন চলে গেলেও, নিজের সন্তান চলে গেলেও খবরদার যেন অন্যায়ের সাথে আপোষ করো না। সুবহানাল্লাহ একটু বলে, একটু খুশি হয়ে বলেন। সেই শিক্ষা পেয়ে, সেই শিক্ষা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেছেন না জানেন? একটু কথা বলেন না বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, চলেন আমি খুব ছোট্ট করে বলছি, এ কথা আপনাদের কাছে নতুন না হওয়াটা স্বাভাবিক। এই জন্য মুহররম মাস তো এই জীবনে প্রথম পাইনি আমরা, আশুরার দিন তো জীবনে প্রথম পাবো তাই না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেলেন, আমি দাবি করেছি তার সার কথা হলো, জীবন চলে যাবে অন্যায়ের সাথে, ইসলামের বিরোধী কোন বিষয়ের সাথে আপোষ নয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর বা ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন কি, যে আমার ইন্তেকালের পর অমুক খলিফা হবেন। একটু কথা বলেন, আমার ইন্তেকালের পর অমুক হবেন খলিফা। কেন বলেননি? খুব ঠান্ডা মাথায় বোঝার বিষয়, কিন্তু কেন বলেননি? না বলার পিছনে কারণ হলো, কারণ যাই থাক তার ভিতরে উল্লেখযোগ্য, আজকের যদি নবী বলেন অমুক খলিফা, তো যার নাম প্রস্তাব দিয়ে যাবেন তিনি আবার বেঁচে থাকতে বলে যাবেন অমুক খলিফা। বোঝা যাচ্ছে নাকি? এটা একটা বিষয়, রাজতন্ত্র পৃথিবীতে চালু হবে। আর একটা বিষয় হলো, আজকের যাকে ভালো বলা হচ্ছে কালকে সে খারাপ হবে না, তার গ্যারান্টি? কথা বলেন না, কালকের খারাপ হবে না তার গ্যারান্টি আছে? এখন মনে করেন নবী বলেছেন খলিফা অমুক XYZ যে কেউ, এখন তিনি নাউজুবিল্লাহ কথাটা যেন ভুল ব্যাখ্যা করবেন না, আমি জাস্ট ওটা নবীর জন্য না, আমাদের জন্য কেন তিনি বলে যাননি বোঝানোর জন্য বলছি। নবী একজনের নাম করে গেলেন তো ওই প্রচলন চলতে থাকবে, তো নবী একজনের নাম বললেন, সেই ব্যক্তিটা আল্লাহ না করুক কোন একটা অন্যায় কাজ করেছেন, সমাজের দুটো দল হয়ে যাবে। এক দল বলবে অন্যায় করুক ভালো করুক নবী খলিফা করেছেন, মানতে হবে তার কথা, ঠিক না ভুল? আর এক দল বলবে ও যখন ভালো ছিল নবী তখন বলেছিলেন খলিফা, ও তো খারাপ হয়েছে এখন মানবো কেন? সমস্যা হবে না? হবে না? একটু কথা বলেন, হবে না? হবে না? সমস্যা হবে। চলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম যদি প্রস্তাব দিয়ে যেতেন, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও হয়তো বলে যেতেন আমার পরের খলিফা হযরত ওমর। যদিও এনারা বা এ সাহাবায়ে কেরামদের সম্মান, এ সাহাবায়ে কেরামদের মর্যাদা স্বয়ং নবী জীবিত থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। যারা নবীর প্রতি এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি মহব্বতের অপব্যাখ্যা যারা করেন, তাদের অনেকেই এ সাহাবাদের নিয়ে ভুল আকীদা পোষণ করেন। আমি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ বা সুষ্ঠু স্বাভাবিক রাখার স্বার্থে আমি সাইড কথা বলছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম আবু বকর হুজুর প্রস্তাব দিয়ে যেতেন, তিনি আরেকজনের নাম প্রস্তাব দিয়ে যেতেন, হতে হতে বকচরা মসজিদের ইমাম বলে যেতেন আমার পরের ইমাম হবে বলে আমার ছেলে। চলতো এই তো চলতো। একটু কথা বলেন না। মাওলানা সাহেব প্রস্তাব দিয়ে যেতেন, ওসিয়াত করে যেতেন আমার ইন্তেকালের পর আমার ছেলে বলে হুজুর হবে। কিন্তু ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, বাপ ইমাম ছেলে মাতাল। আছে না নেই? বাপ হুজুর, ছেলে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে পেশাব করে। আসে না নেই? খুব আসে। বাপ আরো অনেক কিছু উচ্চ সম্মানের অধিকারী, কিন্তু তার দ্বারা এমন নিন্দনীয় কাজ হয় সাধারণ মানুষের দ্বারাতেও তা হয় না। পাওয়া যাবে না? কি সূক্ষ্ম দূরদর্শী সম্পন্ন নবী, বলে গেলে যেতে পারতেন, সে পাওয়ার ছিল, সাহাবারাও আপত্তি করতেন না, কিন্তু বলে গেলেন না।
আপনারা যাকে ভালো মনে করবেন তাকেই খলিফা হিসাবে নির্বাচন করবেন। এর দ্বারা অর্থাৎ রাজতন্ত্র নয়, গণতন্ত্রের বীজ পুঁতে গেলেন নবী। যাকে যোগ্যতা সম্পন্ন মনে করবেন তাকেই খলিফা পদে বসাবেন। বাংলা বাঙালি কথা হলো, যে বংশের, যে পরিবারের, যে কালারের, যে চামড়ার হয় হোক, যে যোগ্য সে নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন। যে যোগ্য সে নেতৃত্ব দেবে, এটা হলো নবীর তরিকা। আর আমি হুজুর, আমার ছেলে হুজুর, তার যোগ্যতা থাক আর নাই থাক, এটা বলো অন্যদের তরিকা। চলেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নবী ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। 2 বছর তিনি দায়িত্ব পালন করলেন, ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওমর। এবং হলো সব গণতন্ত্রে বিস্তার বলতে গেলে এক এক করে কোন খলিফা কিভাবে হলেন, কে প্রস্তাব দিলেন, ও সময় চলে যাবে, মূল জায়গাটায় যাওয়ার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন গণতন্ত্রে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন গণতন্ত্রে, জনগণের দ্বারা নির্বাচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন একই নিয়মে। মাঝখানে হাসান রাদিয়াল্লাহু আনহু 5 মাস খেলাফতির দায়িত্ব পালন করলেন একই নিয়মে। শুরু হলো বিতর্ক কোথা থেকে? এই বর্তমান কালেও এর থেকে অত্যন্ত সময় উপযোগী কিছু শিক্ষা নেওয়া যায়। শুনতে ভালো লাগা, মিষ্টি মধুর লাগার তুলনায় চিত্রটাকে ব্রেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ চাইলে বর্তমান চলমান সময়কার অনেক ফিতনা থেকে নিজেকে বাঁচার কিছুটা হলেও অক্সিজেন পাবো। বিতর্ক শুরু হলো আমিরে মুয়াবিয়া ইন্তেকালের আগে। তিনি বিভিন্ন, সহজে বলি বুঝতে সুবিধা হবে, তিনি রাষ্ট্রপতি, আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপতি। তিনি বেঁচে থাকতে ইন্তেকালের কিছুদিন আগে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের কাছে প্রস্তাব পাঠালেন যে আমার ইন্তেকালের পর আমার ছেলে এজিদ খলিফা হলে কেমন হয়। শুনছেন না মনোযোগী? আমিরে মুয়াবিয়া প্রস্তাব দিলেন, আমার ইন্তেকালের পর আমার ছেলে এজিদ যদি খলিফা হয় তাহলে কেমন হয়। আচ্ছা, রাষ্ট্রপতি যদি রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেন তা সে কি উপেক্ষা হবে না মেনে নেওয়ার সম্ভাবনা বেশি? একটু কথা বলেন না বাবা। আমরা কি করি? মদখোর, জেনাখোর, পরের হক নষ্টকারী, এরপরেও বড় নেতা ইমাম সাহেব আর সেই নেতা দুজন যদি আপনার আমার বাড়ি আসে, চেয়ারটা বলো নেতার দিকেই এগিয়ে যাবে। যাবে না? ইমামের দিকে বলো আগে যাবে না। আমিরে মুয়াবিয়া প্রস্তাব দিলেন আমার ছেলে এজিদ খলিফা হলে কেমন হয়, বা আমি প্রস্তাব দিচ্ছি। যদিও কারবালা নিয়ে বহু বিতর্ক, কারবালার যে কোনো কিতাব আমি পড়ি না, আর পড়া উচিত না, একদম বলছি, বিভ্রান্তিতে পড়ে যাবেন। এই আমি যেটা বলছি এর ভিতরেও বিতর্ক আছে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে আপনারা যদি এর থেকে সত্য ইতিহাস তথ্য পান সেইটা মনে রাখবেন, আমার কথাটা ভুলে যাবেন। আমি সেকালে ছিলাম না, আমিও কোনো জায়গা থেকে জোগাড় করে তাই বলছি। আমিরে মুয়াবিয়ার এই প্রস্তাব অধিকাংশ রাজ্যপালেরা তারা সমর্থন জানালেন। তার মানে আমিরে মুয়াবিয়ার পর এজিদ খলিফা হবেন। ওই সময়ে কুফার গভর্নর যিনি ছিলেন, রাজ্যপাল যিনি ছিলেন, নাম তার নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মনে প্রাণে খুব ভালোবাসতেন। বাবা, এই মিথ্যার দিকে বা অন্যায়ের দিকে লোক সংখ্যা বেশি, আর সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে লোক সংখ্যা কম হলে
যতই নাই সত্যের পক্ষে থাকুক, জয় হবে শেষ বেলায়, কিন্তু প্রথম অবস্থাতে বহু আঘাত বলো সহ্য করতে হয়। কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আব্বাজান ভাইরা মনে কে দিন, ও মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন, এজিদ খলিফা হলেন, এজিদ খলিফা পদে বসলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, শুরু হয়ে গেল বিতর্ক। একটু দয়া করে বলবেন নাকি, একটা প্রার্থীর নামও যদি ঘোষণা হয়, সেটা লোকসভা হোক আর বিধানসভা হোক, পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, যাই বলি না কেন, যে প্রার্থীর নামই প্রস্তাব দেওয়া হোক, দেখা যায় সেই দলেরই কারণ না কারোর আপত্তি হয় না, হয় না, একই দলের, অন্যদের কথা বলছি না। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, আমিরে মুআবিয়া ইন্তেকালের পর এজিদ খলিফা হলেই শুরু হলো বিতর্ক। কেননা পাওয়ার এজিদের হাতে থাকলেও দেশের জনগণ সবাই তো এজিদের পক্ষে না, সবাই তো এজিদের সমর্থক না, এজিদকে খলিফা বলে মানতে রাজি না। প্রবাদ একটা কথা বলে, প্রবাদ একটা কথা বলে, বিরোধিতা অনেকেই করে, কিন্তু বিড়াল গলায় ঘন্টা বাঁধার লোক নেই। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, কুফার রাজ্যপাল নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি কুফার দায়িত্বে রয়েছেন। এজিদ খলিফা হওয়ার পরে সব থেকে বেশি বিরোধী আন্দোলন শুরু করো কুফার জমিন থেকে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এজিদ খলিফা পদে বসলেই কুফার জমিন থেকে ইমাম হোসাইন হুজুরের পক্ষে থাকা মানুষগুলোকে, মানুষেরা তারা এজিদ বিরোধী মোকাবেলায় সংঘবদ্ধ হয়ে তারা ইমাম হোসাইন হুজুরকে দাওয়াত করতে শুরু করলেন মুহররমের 1 থেকে 2 তারিখের মধ্যে। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। এজিদ যেই ফাইনাল খলিফা পদে বসে গেছেন, শুরু হয়ে গেল বিতর্ক। কুফা হলো মনে করেন তার কেন্দ্র। কুফার বহু জনগণ তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে, তাদের বক্তব্য যে নবীর রক্ত যার ভিতরে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হায়াতে আছেন, তিনি বেঁচে আছেন, খলিফা হওয়ার সবথেকে উপযুক্ত, উপযোগী, সবথেকে বেশি যোগ্যতা সম্পন্ন কেউ যদি হন, তিনি হলেন ইমাম হোসাইন। এটা স্বাভাবিক তো? একটু কথা বলেন না। কুফা থেকে আওয়াজ উঠলো, প্রতিবাদ শুরু হলো, ইমাম হোসাইন থাকতে খলিফা এজিদ কেন? আর এটা মনে রাখতে হবে বাবা, আমি জোর গলায় বজ্র কণ্ঠে প্রতিবাদ করতে পারবো, আমি যে কেন্দ্রের লোক, সেই কেন্দ্রের পাওয়ার যদি আমার পক্ষে সায় দেয়। বেশি ভেঙে বলা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি যে জায়গাটায় বাস করি, আমি যে রাজ্যে বাস করি, সেই দেশের, সেই রাজ্যের সরকার যদি আমার গলা টিপে ধরে, আমি যতই হকপন্থী হই, জোরে কথা বলা কষ্টকর না? একটু কথা বলে। এখন নোমান বিন বাশির কুফার গভর্নর, তিনি তো ইমাম হোসাইন হুজুরের পক্ষে। সুতরাং কুফার মানুষদের ইমাম হোসাইনের পক্ষে আন্দোলন করাটা সহজ না কঠিন? বুঝতে না পারলে আমার বলাও বেকার, আপনার বসে থাকাও বেকার হবে। এই মানুষগুলো ইমাম হোসাইন হুজুরের পক্ষে, ইমাম হোসাইন হুজুরের পক্ষে তারা জোরদার আন্দোলন শুরু করতে পারলেন। গভর্নর কিছুটা হলেও পক্ষে সায় দিয়েছিলেন। তাই চলুন, মুহররমের 1 তারিখ বা 2 তারিখ থেকে কুফা থেকে চিঠি যেতে শুরু হলো। কোথায়? মদিনায় ইমাম হোসাইন হুজুরের কাছে।
আব্বাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, কারবালার ঘটনা কি করুন কাহিনী, শুনতে ভালো লাগা, বলতে ভালো লাগা, ওই সোর্সে বা ওই কথা আমি কিন্তু বলছি না, আমি কিছু ভাইটাল পয়েন্ট তুলে ধরছি, এর দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেননা আমরা ইমাম হুসাইন হুজুরের উত্তরসূরি। ও বাবাজিরা, ভাইরা বোনেরা গুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় রয়েছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু তো ইন্তেকাল করেছেন, বিস্মান করিয়ে তাকে শহীদ করা হয়েছিল। কুফার জমিন থেকে প্যাকেট 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 পত্র যেতে শুরু হলো মদিনায় ইমাম হুসাইন হুজুরের কাছে। ও বাবাজিরা, ভাইরা বোনেরা গুন, ফজরের নামাজ বাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি আলোচনায় বসলেন, আলোচনা শুরু করলেন। কি করব বলো, এজিদ খলিফা হয়েছে, এজিদ খলিফা হয়েছে, রাজতন্ত্রের ওদিকে কুফার জনগণ আমার ডাকছে, আমি এখন কি করতে পারি? তোমাদের সঙ্গে আলোচনা, তোমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমরা সবাই বসে গেছি, তোমরা বলো। ও বাবাজিরা, ভাইরা বোনেরা গুন, এই জায়গাটাও বোঝার বিষয় হলো এজিদ খলিফা এটা রাজতন্ত্রের বা নবীর আদর্শের বিরোধী পন্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফার জনগণ ডাকছেন, আপনি চলে আসুন, আমরা আপনার পক্ষে নেতৃত্ব আপনি দেবেন, আপনি খলিফা হবেন, আমরা আপনার পক্ষে সমর্থন দেব, আপনি আসুন। ঠান্ডা মাথায় বোঝার বিষয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি তিনি মদিনা থেকে কুফায় না যান, এই কুফার মানুষগুলোই বলবে আমরা রাজতন্ত্র সমর্থন করিনি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইনকে ডেকেছিলাম, সাড়া দেননি। কিছুটা হলেও ঘুর পথে ওরা ইমাম হুসাইন হুজুরকে অপরাধী বানাতে পারে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? কুফার জনগণ ডাকছেন ইমাম হুসাইন হুজুরকে, চলে আসুন, এজিদকে মানি না। কেন? তিনি খলিফা হয়েছেন নবীর আদর্শ বিরোধী পন্থায়, আপনি আসুন। ঠান্ডা মাথায় ভাবুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি কেটে দেন এক কথায়, কি ফাইনাল কথাই যদি কেটে দেন আমি যাব না, এরাই বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারতাম কিনা দেখতাম, কিন্তু ইমাম হুসাইন হুজুরকে ডেকেছিলাম, উনি তো আসেননি। কিছু বোঝা যাচ্ছে নাকি? না গেলে বিপদ, না গেলে বিপদ। সঙ্গী সাথীরাই ইমাম হুসাইন হুজুরকে বললেন, ওরা যতই ডাকুক, ওরা যতই ডাকুক, আপনি যেন কুফাবাসীদের ডাকে যাবেন না। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি অত্যন্ত সূক্ষ্ম একটা জায়গা কিন্তু আলোচনা করছি, অত্যন্ত সূক্ষ্ম জায়গা, অমনোযোগী হলে হবে না। তাহলে একদিকে কুফাবাসীদের আহ্বান, হুজুর চলে আসুন, আমরা ইসলাম বিরোধী বা নবীর আদর্শ বিরোধী পন্থায় খলিফা হওয়া এজিদকে আমরা মানি না, আপনি চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি না যান, তাহলে এই মানুষগুলোর কাছে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর সঙ্গী সাথীরা বলছেন, হুজুর ডাকলেই যেন যাবেন না। কেন না? আপনার ভাই, বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু ওরাই বা ওই শ্রেণীর মানুষেরাই বিষ পান করিয়ে ওরা কিন্তু শহীদ করেছে। আপনি যাবেন না, এটা কোনো চক্রান্ত হতে পারে, এটা কোনো ষড়যন্ত্র হতে পারে। অনেক কথা, দীর্ঘ আলোচনার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ মুসলিম বিন আকিলকে প্রতিনিধি হিসাবে আগে কুফাতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল হলো। আমি আর বেশি দূর আগাবো না, আর অল্প একটু যাব।
মুসলিম বিন আকিলকে নির্বাচন করা হলো। মুসলিম বিন আকিল কুফায় যে সশরীরে তিনি যাবেন, সচক্ষে দেখবেন যে ওদের আহ্বান, ওদের ভক্তি মহাব্বতটা সত্যি না নাটক বা মুনাফিকি। দেখবেন, কিছু মনে নেন না বাবা, চরম শিক্ষা নিতে হবে। মুসলিম বিন আকিল গেলেন মদিনা থেকে ইমাম হোসাইন হুজুরের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে, এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই বার্তা দিয়ে দিলেন, যারা আমাকে খলিফা বলে মানতে চায় তারা যেন মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। অর্থাৎ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানে আমার হাতে হাত দিয়েই বায়াত গ্রহণ করা। মুসলিম বিন আকিলকে খলিফা বলে মানা মানেই আমাকে খলিফা বলে মানা। অসুবিধা হচ্ছে কি আপনাদের? গেলেন মুসলিম বিন আকিল, মতভেদের ঊর্ধ্বে বলছি, সংখ্যা কম বেশি হতে পারে, দু টাইমে 18,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের বায়াত, মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। অর্থাৎ কম বেশি 18,000 কুফাবাসী তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মেনে নিলেন, মুসলিম বিন আকিলকে মেনে নেওয়ার মধ্য দিয়ে। চলেন এবার বাস্তব দিয়ে বোঝার চেষ্টা করি। আন্দোলন শুরু হয়েছে 10টা লোক দিয়ে, শুরু হয়েছিল 10টা লোক দিয়ে, জুড়েছে 90 জন, হলো 100, আরো জুড়লো 100। যত লোক সংখ্যা বাড়বে দেশের মূল স্টিয়ারিং যার হাতে থাকবে, রাষ্ট্রীয় পাওয়ার যার হাতে থাকবে, তার মাথার যন্ত্রণা বাড়বে না কমবে? বাড়বে তো, তার মাথার যন্ত্রণা বাড়বে তো। যে এমনি সিটে ভোটায় 1 2 5 জন মিলে আন্দোলন করছেন, কিছু মনে নেন না, কিছু মনে হয় না, কিন্তু আন্দোলন যখন আস্তে 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 ছড়িয়ে পড়ে, আন্দোলনে যোগ দেওয়া মানুষের সংখ্যা যখন বাড়ে, তখন কিন্তু রাষ্ট্রপ্রধানের মাথার যন্ত্রণা শুরু হয়। গভীরভাবে মন দেন, এই যে মানুষগুলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে খোলা মনে তাকে ডাকা এবং তার হয়ে আন্দোলন করার সুযোগ পেয়েছিলেন। এজিদ রাষ্ট্রপতি হলেও রাজ্যপাল ছিলেন নোমান বিন বাশির। মানে আরেকটু সোজা সাপটা ধরে নেন, কেন্দ্র বিরোধী হলেও রাজ্য পক্ষে। কথা বোঝা যাচ্ছে নাকি? নোমান বিন বাশির তিনি রাজ্যপাল, তো তার আন্ডারে, তার অধীনেই তো, বা তার ক্ষমতা থাকাকালীন 18,000 মানুষ তারা ইমাম হোসাইনের খেলাফতি মেনে নিলেন। রাষ্ট্রপতি কি চুপচাপ বসে থাকবেন? কথা বলেন না। ব্যবস্থা নিতে হবে না, হবে না? ব্যবস্থা নিতে হবে তো। এদিকে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে এত মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, মুসলিম বিন আকিল নিজেই পত্র লিখলেন মদিনার উদ্দেশ্যে। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সশরীরে কুফায় গিয়ে তাদের ব্যবহার দেখে, তাদের সমর্থন দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলেন, কারো দ্বারায় কারো মাধ্যমে নয়, তিনি নিজে চিঠি লিখলেন ইমাম হোসাইন হুজুরের উদ্দেশ্যে। ও ইমাম হোসাইন, আমাদের লিডার হুজুর, আপনি কুফায় চলে আসুন। আমি নিজে এসেছি, নিজে দেখেছি কুফাবাসীদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। এদের ব্যবহারে আমি এতটাই মুগ্ধ, আমি নিজে আপনাকে আসার জন্য পত্র লিখছি। হুজুর আপনি চলে আসুন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, মুসলিম বিন আকিল ইমাম হোসাইন হুজুরের নিকটতম ও বিশ্বস্ত, তাকে পাঠানো হয়েছিল তদন্ত করার জন্য। আর তিনি নিজে যখন পত্র লিখছেন, হুজুর চলে আসুন, সমস্যা নয়, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় আসার ব্যাপারে আর চিন্তা করবেন নাকি? মুসলিম বিন আকিলের হাত থেকে চিঠি হাত ছাড়া হয়ে গেছে, চলছে চিঠি, চলছে মদিনার পথে।
ইমাম হোসাইন হুজুরের উদ্দেশ্যে পত্র বা চিঠি মুসলিম বিন আকিল ছাড়ার কিছুক্ষণের মধ্যে মুসলিম বিন আকিলকে কে বা কারা হত্যা করলো। তার মানে মাটি খারাপ না ভালো? একটু কথা বলেন না, জায়গাটা সহজ না কঠিন? মুসলিম বিন আকিল তো হত্যা হয়ে গেছেন, অথচ তার হাতে লেখা চিঠি পাঠাচ্ছেন ইমাম হোসাইন হুজুরের কাছে, হুজুর চলে আসুন, কুফার জমিন আপনার অনুকূলে, আপনার অনুকূলে। যারা হোসাইন হোসাইন করে বিরাট ভক্তি দেখাতে গিয়ে গায়ের চামড়া কেটে রক্ত বার করে ঢোল তবলা বাজিয়ে গান বাজনা বাজিয়ে নারী পুরুষ বেপর্দা মানে পর্দা ছাড়া হয়ে হই হই রই রই করে যারা ইমাম হোসাইনের প্রতি ভক্তি মহাব্বত দেখান, তাদের মনে রাখতে হবে সত্যি যদি ইমাম হোসাইনকে ভক্তি মহাব্বত দেখাতে হয়, কি শিক্ষা রেখে গেলেন সেগুলোকে আঁকড়ে ধরতে হবে। একটু কথা বলেন। যেমন নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাত ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। চিঠি চলছে, চিঠি চলছে, মদিনার উদ্দেশ্যে মুসলিম বিন আকিল হত্যা হলেন। সেম এই টাইমে রাষ্ট্রপতির সিদ্ধান্তে রাজ্যপাল পরিবর্তন হচ্ছে। গভীরভাবে মন দেবেন। রাজ্যপাল নোমান বিন বাশির, তিনি তো ইমাম হোসাইন হুজুরের পক্ষে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের পক্ষে। রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল। ঠিক এই সময়ে এক্ষুনি যদি রাজ্যপাল পরিবর্তন না করি, নোমান বিন বাশির যদি কুফার রাজ্যপাল থেকে যান, তাহলে ইমাম হোসাইনের পক্ষে সমর্থন বেড়েই যাবে। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? নোমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে ওই জায়গায় বসিয়ে দেওয়া হলো ইমাম হোসাইন হুজুরের চরম শত্রু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। তিনি এখন রাজ্যপাল, ক্ষমতায় চেয়ারে বসেই ঘোষণা দিলেন, যারা ইমাম হোসাইনের পক্ষ নেবে তাদেরকে সমাজ বয়কট করা হবে, এই ওই সেইটাই শাস্তি দেওয়া হবে। পরিস্থিতিটা কি বোঝা যাচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে কি? ওদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আসার জন্য মুসলিম বিন আকিলের চিঠি যাচ্ছে, কিন্তু এদিকে রাজ্যপাল পরিবর্তন, ছিলেন নোমান বিন বাশির, ইমাম হোসাইনের পক্ষের রাজ্যপাল, পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি ঠেকাতে ইমাম হোসাইনের চরম দুশমন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দেওয়া হলো চেয়ারে। আবাজান মায়েরা, মনে একদিন কথা শেষ করব আমি। মুসলিম বিন আকিলের হত্যা হয়ে যাওয়ার সংবাদ যদিও পেয়েছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন মাধ্যমে, কিন্তু তিনি চিন্তা করলেন, আমি পাঠিয়েছিলাম বলেই তো মুসলিম বিন আকিল গিয়েছেন, এখন আমি যদি না যাই, একদিকে আমার কাছে বার্তাগুলো তো ভালো, মুসলিম বিন আকিলের নিজের হাতের লেখা চিঠি, এটা পাওয়ার পরে যদি না যায় তাহলে মুসলিম বিন আকিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, আর আমি তো তাকে পাঠিয়েছিলাম। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বার হওয়ার সময় তিনি জানতেন কুফার জমিন ওলট পালট, কুফার জমিন সহজ নেই, এখন কঠিন, কিন্তু তিনি সঙ্গী সাথী স্ত্রী সন্তান সহ কম বেশি ৭২ জন সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে রওনা দিলেন, কুফায় যাবেন। ও বাবাজিরা, মায়েরা, এখন রাজ্যপাল পদে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নোমান বিন বাশির নন। রাজ্যপালের কাছে সংবাদ শুনে গেল ইমাম হোসাইন দলবল নিয়ে কুফায় আসছেন। কিছু মনে নিলে হবে না, এই কারোর নামে মিথ্যা বদনাম দিয়ে, কারোর নামে মিথ্যা অভিযোগ করে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য মানুষকে হয়তো দূরে রাখা যায়, কিন্তু শেষ রক্ষা বলে হয় না। একটু কথা বলেন, শেষ রক্ষা হয় কি? হয় না। আবু জেহেল যত বলেছে মোহাম্মদ পাগল, জাদুকর, মাথা খারাপ, হ্যান ত্যান,
আচ্ছা কিরকম পাগল একটু দেখে আসি। মোহাম্মদ নাকি বিরাট বড় জাদুকর, কিরকম বড় জাদুকর একটু দেখে আসি। মোহাম্মদের নাকি মাথা খারাপ, কিরকম মাথা খারাপ একটু দেখে আসি। দেখে আসতে যে সব তো কলেমা পড়ে নবীর সৈনিক হয়েছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আচ্ছা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে ইমাম হোসাইন হুজুরের জমি জায়গা টাকা পয়সা হাতাহাতে লড়াই এসব ছিল কিছু? কেন তিনি ইমাম হোসাইন হুজুরকে ঠেকাতে চাচ্ছেন, রুখতে চাচ্ছেন? আর কেনই বা এজিদ রাজ্যপাল পরিবর্তন করে নোমান বিন বাশিরের পরিবর্তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসালেন? কারণ আছে না নেই? আছে তো। ইমাম হোসাইন যার ভিতরে আসে নবীর রক্ত, শুধু নবীর রক্তটা ভাইটাল না, নবীর একেবারে নির্ভেজাল আদর্শের নবীর উত্তরসূরি বলতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হায়াতে। একটু দয়া করে বলবেন, সুগন্ধ যতই রাতের অন্ধকারে কাপড়ে লাগায়, সুগন্ধ নাকে আসতে কি লাইট লাগে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি কুফায় আসেন, আজকের যদি তার সমর্থক হন 18,000, ইমাম হুসাইন হুজুর যখন আসবেন পক্ষে লোক একটু বাড়বে না কমবে বলে মনে হয়? আর যত বাড়বে তত রাষ্ট্রপতির বিপদ না? কথা বোঝা যাচ্ছে নাকি? যত বাড়বে তত বিপদ। তো যেন না বাড়ে সেই কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ঢুকতে দিও না, আদৌ কুফায় ঢুকতে দিও না। এ কাজটা কে করবে? এ কাজ তো নোমান বিন বাশির করতে পারবে না, পারবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতায় বসিয়ে দিয়ে ইমাম হোসাইন হুজুরকে রোখার দায়িত্ব দেওয়া হলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি মদিনা থেকে বার হলেন, স্ত্রী সন্তান 40 জন পুরুষ আর 32 জন শিশু বাচ্চা সহ নারী। আচ্ছা কি যুদ্ধ করা সৈন্য? একটু কথা বলেন না। এত যুদ্ধ করতে গেলে যে সৈন্য লাগে বা যে ক্ষেপণাস্ত্র লাগে, যে সরঞ্জাম লাগে, তাই নিয়ে কি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বার হয়েছেন? হননি তো। তিনি বার হয়েছেন মদিনা থেকে। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 সশস্ত্র সৈন্য পাঠিয়ে দিয়েছে ইরাক মদিনার বর্ডার। ইতিহাসে লেখা হয়েছে জায়গাটার নাম হলো কাদসিয়া। তো আপনার জায়গার নাম মনে না থাক, মদিনা ইরাকের বর্ডারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিয়েছেন 1000 সশস্ত্র। আর ইমাম হোসাইন হুজুর আসছেন শিশু বাচ্চা সহ স্ত্রীকে সঙ্গে নিয়ে 72 জন, 40 জন পুরুষ আর 32 জন শিশু বাচ্চা ও নারী। বক্তব্য শেষ করব আমি, একটু খেয়াল করুন। আমাদের অনেক কিছু নেওয়ার আছে এর থেকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সৈন্য এবং এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য মুখোমুখি। বর্ডার তো আটকে দেওয়া হয়েছে, কুফায় ঢুকতে দেওয়া হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে কি? কুফায় ঢুকতে দেওয়া হবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো নবীর যোগ্য উত্তরসূরি। তিনি স্বাভাবিকভাবে নমনীয়ভাবে বললেন, আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন? তো যারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক ছিল, না আমরা এসেছি আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অনেক বাদ বিতর্ক হলো, অনেক কথা। এ কথা ছিল না, এজন্য ডাকা হয়নি। ধরে নিয়ে যাওয়ার কথা ছিল না, আমি লড়াই করতে আসিনি, ইত্যাদি। ঠিক আছে, আপনারা যদি আমাকে যেতে নাই দেন, অপশন দিলেন তিনটে অপশন। একটা হলো আমি যেখান থেকে এসেছি সেই জায়গায় ফিরে যাই, মদিনায় ফিরে যাই। যাওয়ার জন্য এসেছিলাম, কুফাবাসীদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এসেছিলাম, পথ পাইনি, ফিরে যাচ্ছি। দ্বিতীয় অপশন, আমাকে এজিদের কাছে নিয়ে চলো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নিয়ে চলো, ওখানে কথা হবে, আমি ওখানে যাব না।
এর পিছনে কারণ ছিল। 3 নম্বরে আমাকে সিরিয়ার কোন পথ দেখিয়ে দেওয়া বা আমাকে কোন জায়গা দেখিয়ে দেওয়া হোক, মদিনায় যদি যেতে না দেওয়া হয়, এজিদের কাছে যদি যেতে না দেওয়া হয়, আমাকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হোক, বাকি জীবনটা সেখানে আমি কাটাবো। আচ্ছা, একটাও অন্যায় দাবি করেছেন? একটু কথা বলেন না। অন্যায় দাবি করেননি তো, বরং এরাই তো অন্যায় বিচার করছেন ইমাম হোসাইন হুজুরের প্রতি। আব্বাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কোন কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। মহান আল্লাহ বললেন, ক্ষতিগ্রস্ত ওরা নয় যারা হকপন্থী। এক কথায় যারা হকপন্থী। বলতে বলতে আমি বলেছি হকটাকে কিভাবে আঁকড়ে ধরতে হয়। আশুরার দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার ঈমানদারদেরকে তার নমুনা দেখিয়ে গেছেন, শিক্ষা রেখে গেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ইমাম হোসাইন হুজুরকে বলল, ও হোসাইন, 3টে কথার একটাও মানা হবে না, ধরে নিয়ে যাব। অপশন 2টো, হয় এজিদকে খলিফা বলে এখান থেকে স্বীকার করতে হবে। ঠান্ডা মাথায় শুনবেন বাবা, কুফার জনগণ যারা এজিদ বিরোধী, ইমাম হোসাইনের পক্ষে যারা আন্দোলন করছেন, ইমাম হোসাইনের জবান থেকে যদি এজিদ খলিফা স্বীকার করিয়ে নেওয়া যায়, এরাই কুফায় গিয়ে বলবে, তোমরা যাকে খলিফা বলে, তোমরা যাকে খলিফা বানানোর জন্য আন্দোলন করছো, তিনি এজিদকে খলিফা বলে মেনে নিয়েছেন। বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু? এখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, 3টে অপশনের কোনোটা মানা হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের 2টো অপশন, হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে, মানে ওখানে যে কথাই বলে না, কলে ফেলিয়ে কলেমা বলে না, তো হয় ওখানে যেতে হবে, না হয় বিকল্প পথ যুদ্ধ করতে হবে। একদিকে এই 72 জন, আর একদিকে ওরা 1000, আরো তো আছে। আচ্ছা, একই যুদ্ধ করা সম্ভব? একটু কথা বলেন না, সম্ভব না তো। আল্লাহর নবীর রক্ত যার ভিতরে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িয়ে নয়, এখানে ন্যায় অন্যায়ের ব্যাপার, হক বাতিলের ব্যাপার, সত্য মিথ্যার ব্যাপার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। আমি হোসাইন যদি এজিদকে খলিফা বলে মেনে নেই, তাহলে রাজতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে। আমার উপরে যত বিপদে আসুক না কেন, আমার জীবন থাকতে নবীর আদর্শ বিরোধী কোন বিষয়ের প্রতি সহমত পোষণ করতে পারি না। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন। আপনাদের কথা বলছি না আমি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার আশরাফ আলী ভাই আগেই বলেছি, একজন যোগ্য আলেম, একজন যোগ্য মুফতি, যোগ্য একজন বক্তা, মাদ্রাসার চাপালি মাদ্রাসার পরিচালক। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন বোঝানোর জন্য বলছি, উনি হুজুর নন, উনি একজন সাধারণ মানুষ, কোন একটা দলের প্রার্থী। নাম কি? আশরাফ আলী। বুথের কিছু লোকজন না খুব জোরালো ক্যাম্পিং চালাচ্ছে আশরাফ আলী ভাইয়ের বিপক্ষে। এখন আশরাফ আলী ভাই তো টার্গেট করেই লেগেছেন যে জিততে হবে, জিতলে 5 বছর কোনো চিন্তা নেই, যে কোনো ভাবে। এখন কর্মীদের মারফত সংবাদ পেয়েছেন যে সেই আমাদের ওই পাড়ার সেই অমুক, না আমার বলছি না, বললে হয়তো কার নামের সাথে খেটে যাবে তার ঠিক নেই, ওই পাড়ার অমুক না আপনার বলো বিরাট গাল দিচ্ছে, আর আপনার পিছন থেকে লোক সরিয়ে নিচ্ছে, ভোট কাটছে, হারানোর জন্য একটা কঠোর প্রতিজ্ঞা করেছে। একটা কি ম্যানেজ করা যায় না? ব্যবস্থা করা যায় না? মানে রাত 11টার দিক দেখা করতে বলো। আমি এই চোখে কত দেখলাম, আশা করছি আপনারাও দেখবেন। কাল যে লোকটা কঠোর বিরোধী, আজকের সেই লোকটা বডিগার্ড। একটু হ্যাঁ না কিছু বলেন, ঠিক বললাম না ভুল বললাম? কাল যে লোকটা কঠোর বিরোধী, আশরাফ আলীর হারাতেই হবে, পরের দিন সেই লোকটা বলছে কোন শালা আছিস?
আমাদের আশরাফ আলী ভাইয়ের বা এই প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে, কে আর আসি সামনে, মাঝখানে কিছু হয়েছে না, কথা বলে না, মাঝখানে বলে কিছু হয়েছে, সে নীতি উল্টে গেছে, সে লড়াই আন্দোলন উল্টে গেছে। তাই তো পুরনো কথা বলতে হয়। সাহাবাদেরকে নবী জিজ্ঞাসা করেছিলেন, একজন খাঁটি মুমিনের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ, ওই গাছটার নাম কি? সাহাবারা উত্তর দিতে পারেননি, নবী উত্তর দিলেন, গাছটা হলো খেজুর গাছ। কেন? তার ব্যাখ্যা দিয়ে বললেন, অন্য গাছগুলো যত তাড়াতাড়ি ঝড়ে পড়ে যায়, খেজুর গাছ বলো অত তাড়াতাড়ি পড়ে না। ঠিক না ভুল? শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে শুধু প্রার্থীর কথা বলবো কেন, ভোটাররা কি একেবারে ফেরেশতা? কথা বলেন। আজকের একজন বলে গেলেন, এক প্রার্থী 5টা ভোট 5000 টাকা দেবো, চাচা মনোরম করে ভোটটা সকাল সকাল দিয়ে আসবেন। বলে হ্যাঁ ভাইবো, কোনো টেনশন নেই, এত কাল তো কেউ দেয়নি, তুমি যা 5000 টাকা দিচ্ছ, ভোট তোমার দেবো না তো ওর দেবো। আর এক প্রার্থী এসে, তার লোকজন এসে বলে গেলেন, চাচা 5টা ভোট 10,000, চাচা ঠিক থাকবে মনে হয়? একটু কথা বলেন। ওরা 5000 এর 10,000 এই লস মেনে নেওয়া যায় নাকি? আর একজন কেউ এসে যদি বলে, চাচা এই স্ট্যাম্প পেপারে লিখে দিলাম, অঞ্চল তো এমনিও আমরা গঠন করছি, শিওর প্রথম ঘরটা আপনার হবে, ঠিক থাকবে? পা ঠিক থাকবে? হ্যাঁ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে ব্যক্তিগত লাভ লসের বিষয় নয়, এখানে ন্যায় অন্যায়ের বিষয়, হক বাতিলের বিষয়, সত্য অসত্যের বিষয়। আমি যদি এজিদকে খলিফা বলে মেনে নেই, আমি জানি আমার বিরাট কদর হবে, যত্ন হবে, আমার বড় পদ দেওয়া হবে। কিন্তু নবীর আদর্শ বিরোধী রাজতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে, জীবন থাকতে এটা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলেন না। একদিকে ওই জনগণ, কুফার সেই জনগণ যারা গণতন্ত্র রক্ষা করার জন্য সংঘবদ্ধ হয়ে নোমান বিন বাশিরের সহযোগিতা নিয়ে 18,000 সৈন্য ইমাম হোসাইনের হয়ে যারা এক হয়েছেন, যদি তিনি এখান থেকে বলে দেন এজিদ খলিফা মেনে নিয়েছি, তাহলে ওদেরও স্বাধীনতা কিছুটা হলেও, অধিকার কিছুটা হলেও কেড়ে নেওয়া হবে। মানে সমর্থন পেয়ে বড় নেতা হয়ে আমি বিক্রি হয়ে গেলাম, হয় না? হয় না, সম্ভব না। সাধারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা সম্ভব না। আর রাজতন্ত্রে খলিফা হওয়া, ইসলাম বিরোধী পন্থায় খলিফা হওয়া, এজিদকে খলিফা বলে মানতে আমার দ্বারা সম্ভব না। তার জন্য যদি যুদ্ধ করতে হয়, কারবালায় যেতে হয়, যেতে রাজি। পরের কথা আর বলবো না, প্রয়োজনও নেই। বাবা, আমি শুরু থেকে এই পর্যন্ত টোটাল আজকের আলোচনাটা দুটো ভাগ করেছি। একটা বলেছি ইসলামের পক্ষে জুলুম অত্যাচার ছিল পৃথিবীর শুরু থেকে, ইসলামের পক্ষে থাকা মানুষ ছিলেন সংখ্যায় কম, কিন্তু আল্লাহর ওয়াদা ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না, ওদের পক্ষে আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ বলেন। আজও আমরা যারা ঈমানদার বলে দাবি করি, আমাদেরকে যারা যেভাবেই ভয় দেখাক না কেন, আমরা আজও 10ই মুহররমে বহু বিপদে পড়ে থাকা ঈমানদাররা, তারা যেমন আল্লাহর সাহায্য পেয়েছিলেন, ও সাহায্যের পাওনাদার আমরাও হব। তবে শর্ত হলো ঈমানদার হওয়া, কাগজ কলমে নয়, বাস্তবে গুণে। একটা বলেছি। দ্বিতীয় বলেছি, সত্য সত্য, বাস্তবে যদি সমাজ দেখি, সমাজ বলো চলছে উল্টো স্রোতে। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার হয়ে বাঁচতে যাবেন, তাদের জন্য দুনিয়াটা বলো কঠিন হবে। কেন না? উল্টো পথে চলা মানুষ তো বেশি। আমার কথা বোঝা যাচ্ছে কি? উল্টো পথে চলা মানুষ বেশি। আপনি যখনই সোজা পথে চলতে যাবেন, স্রোতের উল্টো দিকে চলা মতো হবে।
বলতে গিয়ে কারবালা প্রসঙ্গ টেনে এনে মিলিয়ে দিয়েছি। সত্যের পথে কিভাবে টিকে থাকতে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ওরা মারবে, ওরা মারবে, ওরা যুদ্ধে নিয়ে যাবে, জীবন চলে যাবে, কিংবা আমি অন্যায়কে সমর্থন করলে গদি পাবো, কোন পথ পাবো, নিরাপত্তা নিয়ে সসম্মানে আমার জায়গায় ফিরে যাব, সম্ভব না। অন্যায়কে সমর্থন করলে অনেক কিছু পাওয়া যেত, আর ন্যায়টাকে ধরে রাখলে জীবনটাও চলে যাবে। এটা ইমাম হুসাইন হুজুরের আদর্শ। কিছু পাওয়ার আশায় কিংবা কোন জুলুম অত্যাচারের ভয়ে অন্যায়কে সমর্থন করা যাবে না। জীবন চলে গেলেও সত্যটাকে, হকটাকে, কোরআন সুন্নাহ সমর্থিত কোন বিষয়কে ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বাস করুন, রক্ত দিয়ে লিখে দেওয়া যাবে তারাই প্রকৃতপক্ষে ইমাম হুসাইন হুজুরের ভক্ত, যারা এই আদর্শটাকে বাস্তব জীবনে ধরেছেন। কথা বলেন ঠিক না ভুল? অন্যায়কে সমর্থন করব না। বাংলা কথা, বাংলা বাংলি শুনে নেন। 10 টাকায় লটারি কাটলে 10 লাখ। শোনেন না মাঝে মধ্যে? একটু কথা বলেন। 10 টাকায় লটারি কাটলে 10 লাখ। 20 টাকা লটারি বাম্পার অফার চলছে 1 কোটি, কখনো 2 লাখ, 5 লাখ ইত্যাদি ইত্যাদি। কত মুসলমান আছেন না নেই যারা এই 10 টাকায় 2 লাখ কি 10 লাখ পাওয়ার ধান্দায়, 20 টাকায় 10 লাখ কি 1 কোটি টাকা পাওয়ার ধান্দায় লটারি কাটছেন? কত মুসলমান আছেন না নেই? আমি কি কবরস্থানে জিজ্ঞেস করলাম নাকি? আছেন তো? আচ্ছা সত্য করে বলেন দিন, 10 টাকায় 10 লাখ বলি আর 2 লাখ বলি, 20 টাকায় 1 কোটি বলি আর 20 লাখ বলি, এই যে ধান্দাটা করে বেড়াচ্ছি, আমার মতো কত নামদারি মুসলমান, পথটা ন্যায় পথ না অন্যায় পথ? অন্যায় পথ তো। আচ্ছা কেউ যদি এই মানে লাগাতার লটারি কাটা লোক হয়ে যদি বলে আমি ইমাম হুসাইন হুজুরের ভক্ত, ভক্ত না চিটিংবাজ? একটু কথা বলেন না। পাক্কা চিটিংবাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সাথে আপোষ করেননি, পরিবর্তে জীবন দিতে রাজি। সুস্থ স্বাভাবিক অবস্থাতে লটারি কাটছেন। চলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে মাসুম বাচ্চা কোলে, এইভাবে কোলে নিয়ে রেখেছেন। যখন তিনি ফোরাতে যাচ্ছিলেন, বাচ্চাটা কোলে নিয়ে 40 জন পুরুষের ভিতরে 39 জন শহীদ হয়ে গেছেন, একাই ইমাম হুসাইন হুজুর বেঁচে আছেন। মাসুম বাচ্চাটাকে কোলে নিয়ে ফোরাত নদীর পাড়ে গিয়ে দেখলেন পাড় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা তারা ঘিরে রেখেছেন। আল্লাহ ওই সময় ইমাম হুসাইন হুজুরকে এমন পাওয়ার দিয়েছিলেন, একাই লড়াই করে আপনার নদীতে নামার মতো রাস্তা ফাঁকা করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বতে বলেন না। নিচে নামলেন, নিচে নামলেন, বাচ্চাটাকে পানি দিতে যাওয়ার আগে একটা তীর ইমাম হুসাইন হুজুরের কপালে আর একটা তীর হাতে, বাচ্চাটা এইভাবে করেছিল। ওই তীরটা আলী আসগারের পেটের একদিক থেকে ঢুকলো আর একদিক থেকে বার হলো। একে খাওয়া নেই, আবার পানির কষ্ট, মরুভূমি এলাকা, পানির কষ্ট, আবার ওই অবস্থায় তীরের আঘাতের যন্ত্রণা, ওদিকে সেই 39 জন সঙ্গী পুরুষ তারা নেই। পরিস্থিতিটা খুব সহজ না কঠিন? একটু কথা বলেন না। আর তাবুতে যারা আছেন বাকিরা ওরা নারী, ওরা বাইরে বার হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ফোরাত নদীতে দাঁড়িয়ে মরা বাচ্চা কোলে নিয়ে সিদ্ধান্ত নিলেন রক্তপান করা হারাম, আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, ইমাম হুসাইন হুজুর নিজেও পানি পান করলেন না, বাচ্চাকেও দিলেন না। কত মুসল্লি আছে দেখবেন, ওই মসজিদে তাবারক দিচ্ছেন, রসগোল্লা কি দানাদার কি আপনার বাতাসা কি মুড়ি, নিজে না খেয়ে বাড়ি নিয়ে যান। আছে না নেই? কেউ থাকলে যেন রাগ করবেন না, নিজে না খেয়ে বাড়ি নিয়ে যান। কেউ ঠাট্টা করে বলেন ও দাদু তুমি তো কোথাও খাও না, তা তুমি হাত লম্বা করে নিলে
না আমি কি আর খাবো, আমার পোতাটা আমার পুতনিটা খাবে কি আমার বাচ্চাটা খাবে, আছে না নেই? দুনিয়ার মুফতিদের ফতোয়া আপন জায়গায় রেখে দেন, এই মুফতিটার কাছে একটু জিজ্ঞাসা করেন দিন, বিবেকটার কাছে, যে জিনিস নিজে খাওয়া যায় না সে জিনিস বাচ্চার খাওয়ানো যায়? একটু কথা বলেন না। যে জিনিস আমার জন্য হারাম সে জিনিস আমার বাচ্চার জন্য হালাল, বরং আমার তুলনায় ওকে গড়তে হবে আরো সূক্ষ্মভাবে। কথা বলেন ঠিক না ভুল? ঘেরা বেড়া তো বড় গাছে দেই নে, দেই তো তারা গাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি খেলেন না, সন্তানকেও দিলেন না, কেন? ওই কপাল থেকে রক্ত পড়ে, যতবার পানি খেতে যাবেন রক্ত তো হাতে, বোঝা যাচ্ছে নাকি? ওই রক্ত মিশে যাওয়া পানি আলী আসগার খাবে, খেলেন না। আল্লাহ কোরআনে রক্ত পান করা হারাম ঘোষণা করেছেন। তাই কেউ যদি হয় মদখোর, কেউ যদি হয় সুদখোর, কেউ যদি হয় পরে হক নষ্টকারী, কেউ যদি হয় ভাই বোনের ফারাজ নষ্টকারী, ভাই বোনের হক নষ্টকারী, এই লোকটা যদি বলে আমি ইমাম হোসাইন হুজুরের ভক্ত না চিটিংবাজ? একটু কথা বলেন না। এ লোকটা তো চিটিংবাজ। কেন? আপনি যার ভক্ত বলে দাবি করছেন, মরণের মুখে তিনি রক্ত পান করা হারাম বলে ওই রক্ত মেশা পানি খাননি। আপনি তার ভক্ত বলে দাবি করে সুদ খান, আপনি তার ভক্ত বলে দাবি করে আল ঠেলে 10 কাঠা জমি 12 কাঠা করে হারাম খান, আপনি তার ভক্ত বলে দাবি করে 10 টাকায় লটারি কেটে 10 লাখ পাওয়ার স্বপ্ন দেখেন, আপনি তার ভক্ত বলে দাবি করে পরের হক, ঘরটা পাওনা ছিল অন্যের, ত্রিপলটা পাওনা ছিল অন্যের, রাস্তাটা হওয়ার কথা ছিল ওই পাড়ায়, কোন কিছুর স্বার্থের বিনিময়ে কিছু পাওয়ার আশায় হারামখোর সেজে সুবিধা পাওয়ার ধান্দায় আপনি রাস্তা ঘুরিয়ে দিয়ে বললেন আমি ইমাম হোসাইন হুজুরের ভক্ত না চিটিংবাজ? আমার কি ভুল হয়ে যাচ্ছে বলা? একটু কথা বলেন না। বাবা, গান বাজনা ঢোল তবলা জায়েজ না না জায়েজ? আপনারা যেটা জানেন এটা ঠিক না ভুল? একটু কথা বলেন। দুর্বল মন দুর্বল কেন? আরে শুনি হয়তো মাঝে মধ্যে আমরা, ওটা আপন জায়গায়। গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। সন্দেহ আসে কি? যারা গান বাজনা ঢোল তবলা বাজিয়ে বলে, কেউ যদি বলে আমি ইমাম হোসাইন হুজুরের ভক্ত না চিটিংবাজ? কেন না? ইমাম হোসাইন হুজুরের শাহাদাত বরণের সূত্র ছিল তো ওইটাই, জীবন দেব। ইসলাম বিরোধী কোন কিছুর সাথে আপোষ নয়। যারা ইসলাম বিরোধী কোন শব্দ, ইসলাম বিরোধী কোন বাজনা ঢোল তবলা বা কোন কিছুর সাথে বিরাট সুসম্পর্ক তৈরি করে বলে আমরা ইমাম হোসাইন হুজুরের ভক্ত, নিশ্চয়ই ভক্ত বলবো না চিটিংবাজি বলবো? আমার বলা ভুল হয়ে যাচ্ছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের সকলের প্রিয় মুর্শিদ কিবলা, আমাদের সকলের প্রিয়